বাবা বিয়ের তো 6 মাস এখনো দেরি আছে। আমি ভাবছি আমার ঘরটাকে একটু রিনোভেট করাবো, মানে নতুন করে রং করলাম, ফার্নিচার গুলো বদলে দিলাম, তাহলে পারমিতা আসলে ওরও একটু অন্যরকম লাগবে, নতুন লাগবে। হ্যাঁ, তোমার ঘর তুমি রং করাতেই পারো, যত ইচ্ছা ফার্নিচারও কিনতে পারো, কিন্তু বিয়ের পর তোমরা এই বাড়িতে তো থাকতে পারবে না। মানে কেন? সেরকম কিছুই না, তোমার বাবা আর আমি একটা ডিসিশন নিয়েছি যে বিয়ের পর তুমি পারমিতা দুজনে একসাথে অন্য একটা বাড়িতে থাকবে। মানে নিজের বাড়ি থাকতে অন্য ভাড়া বাড়িতে গিয়ে থাকতে যাবো কেন? বৌমা যেমন তার নিজের বাড়ি নিজের বাবা মা ছেড়ে আসবে, তুমিও তোমার নিজের বাড়ি নিজের বাবা মা ছেড়ে সম্পূর্ণ অন্য একটা বাড়িতে দুজনে মিলে থাকবে। সময় বদলাচ্ছে বাবা, শুধু মেয়েরাই কেন শেকড় বাকড় ছিঁড়ে আসবে বলো তো, ছেলেরাও তার প্র্যাকটিসটা করুক। আর তোমরা রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে তখন কি করবে? পারমিতাও তো তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তারা অসুস্থ হতে পারেন না? পারমিতার বাবা মা যদি তাদের সন্তান ছেড়ে থাকতে পারে, আমরাও পারবো। আর তুমি এত চিন্তা করছো কেন? এটা না স্মার্টফোনের যুগ, তোমার নিজের গাড়ি আছে, আমরা একটা ফোন করবো, চলে আসবে। বিদায়ের কান্নাটা শুধু মেয়েরাই কাঁদবে তা কি হয়? আমি এভাবে কখনো ভাবিনি। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো, তাহলে আমরা কি আর এখানে আসতেই পারবো না? কেন আসতে পারবে না? মাঝে মধ্যে আসবে, ছুটি কাটাবে, 3-4 দিন থাকবে, কিন্তু পার্মানেন্টলি নয়। আর আত্মীয় পরিজনরা তো বলবে ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেল। এই যুগের ছেলে হয়ে তুমি লোকে কি বলবে তাই নিয়ে তো ভাবো। তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, তোমার মা আর আমরা দুজনে সব বুঝে নেবো। এতদিন শুধু বিয়ের আনন্দটাই ছিল, তোমাদের কথা শুনে আজ থেকে একটা নতুন করে দুঃখ যুক্ত হলো, তোমাদের ছেড়ে থাকার দুঃখ। এই দুঃখটাই মেয়েদের হয়। দুঃখটাকে ভাগ করে নিতে শেখো, নইলে আর সহযোদ্ধা কিসের।